এবার স্যারের ডাক পেলেন শশী। এসআইআর বিতর্কের মধ্যেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা তিনি শুনানির ডাক পেলেন এবং যথারীতি শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে তিনি পাসপোর্ট দেখাতে চাননি, আর তাই নিয়ে এবার রাজ্য রাজনীতিতে পারদ চলছে। আমি 2002-তে আছি, আর কি প্রমাণ লাগবে? কেন আমি অ্যাডিশনাল ডকুমেন্ট দেব? আমি এখন সত্যি অন্যদের জন্যও চিন্তিত হয়ে গেছি। 3 বারে বিধায়ক, গত 12 বছর ধরে রাজ্যের মন্ত্রী, তৃণমূলের মহিলা ব্রিগেডের প্রথম সারির মুখ। তা সত্ত্বেও স্যারের ডাক এড়াতে পারলেন না শশী পাঁজা। রবিবার দুপুরে গিরিশ পার্কের কেশব একাডেমির শুনানি কেন্দ্রে যান রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সেখান থেকে বেরিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, স্পষ্ট জানিয়ে দেন পাসপোর্ট তিনি দেখাবেন না। এই নিয়মাবলী কে তৈরি করলো? দিস ইজ আনকনস্টিটিউশনাল এবং ইললিগাল। আধার দিলাম, তারপরেও 11টা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কিনা, পাসপোর্ট আমি দেব না প্রতিবাদে। শুনানি কেন্দ্রের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বলতেই মন্ত্রীর কাছে ছুটে যান বিএলও। পাসপোর্ট দেখানোর জন্য ফের তাকে অনুরোধ করেন, তবুও রাজি হননি শশী পাঁজা। আপনার এররের জন্য আমি যাব না। না, আপনার বিএলও অ্যাপেতে নেই কেন? আপনি বিএলও, আপনার এগেইনস্ট আমার কিছু নেই। আপনার অ্যাপে নেই বলে আমাকে পাসপোর্ট কেন দিতে হবে? না কেন? আপনি অ্যাপটা দেখান আমায়। কেন অ্যাপে উঠছে না এই তথ্যটা? আমি সেটাই তো অবাক হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত দ্বিতীয়বারের জন্য শুনানি কেন্দ্রে যান শশী পাঁজা। তবে এবার আর তার পাসপোর্ট দেখতে চাননি আধিকারিকরা। তাতে অবশ্য বন্ধ হয়নি বিতর্ক। কোন রাইট আছে পাসপোর্ট চাইবে একজন সম্পূর্ণ বৈধ নাগরিকের? সমস্ত রকম তদন্তের পর ভারত সরকারি পাসপোর্ট দেয়। তো পাসপোর্ট যার কাছে আছে, তো তিনি তো এমনি ভারতের বৈধ নাগরিক। শশী পাঁজাকে হ্যারাস করার জন্য হ্যারাস করা হচ্ছে। আমরা এই নির্বাচন কমিশনের এই হ্যারাসমেন্টের তীব্র নিন্দা করছি। মানুষকে হেনস্থা হতে হচ্ছে ওর জন্য। এটা তো পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা যায়। সব মিলিয়ে ছুটির রবিবারেও এসআইআর নিয়ে শাসক বিরোধী আকচাকচিতে কোনো বিরতি পড়ল না, থামল না তরজার রাজনীতি। ক্যামেরায় চন্দনের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।